চাস? হ্যাঁ চাই চাই চাই, কারণ তুমি আমার বাবা নও। আমার মা অন্য কারো রক্তকে গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিয়েছে। তুমি একটা কসাই, তুমি আমার বাবা নয়। কি বললি হতভাগা? আমি তোর বাবা নয়, আমি কসাই, আমি অমানুষ। যা যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, যা। বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত হও। কেন তুমি এই অসুস্থ শরীর নিয়ে ভয়ের সঙ্গে? কাকে তুই ভাই বলছিস রে? বাবা কাকে তুই ভাই বলছিস? বাবা যে আমার সন্তান নয় সে তোর ভাই হয় কি করে? বাবা তুই তো জানিস বাবা আজ থেকে 22 বছর আগে এক রথের মেলায় তোর বড় দিদিকে হারানোর শোক সহ্য করতে না পেরে তোর মা অকালে চলে গেল। সে যদি বেঁচে থাকতো না, সে যদি বেঁচে থাকতো, এই জানোয়ারটার নোংরা কথাগুলো শুনে সে হয়তো আত্মহত্যা করতো। আত্মহত্যা। তুই ওকে বলে দে, তুই ওকে বলে দে, এই মুহূর্তে যদি আমার বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে তাহলে আমি তাহলে আমি আত্মহত্যা করব। দোহাই বাবা, তুমি তোমার কথা পেরিয়ে নাও বাবা, তুমি তোমার কথা পেরিয়ে নাও। দিদি এদিকে আমি নয় মদের ঘরে বাবাকে উল্টো পাল্টা বলে ফেলেছি, তাই বলে বাবা এত বড় দিব্যি দিতে পারলো? কেন পারবে না? বাবার পরিচয়টাকে অস্বীকার করে নিজেকে বেজন্মা বলে পরিচয় দিলে, এত শিক্ষিত হয়েও তুই বুঝতে পারলি না যে মা বাবা হলো সন্তানদের কাছে শ্রেষ্ঠ দেবদেবী, আর সন্তান হয়ে সেই দেবদেবীকে আজ তুই কলঙ্কিত করে দিলি। যে ভাই দিদি দিদি আমি নয় বাবার পায়ে ধরে ক্ষমা। যা, দাঁড়িয়ে আছিস কেন? নাকি তুই সত্যি সত্যি চাস বাবা আত্মহত্যা? না, ও কথা বলিস না রে দিদি, ও কথা তুই বলিস না, ও কথা বলিস না। বাবা মারা গেলে তোকে দেখবে কে? আরে আমি তো একটা জানোয়ার, কসাই, অমানুষ। আমার 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 জীবনের কোনো দাম নেই রে দিদি, আমার জীবনের কোনো দাম নেই। তাই তো বাবার দেওয়া আদেশ মাথায় নিয়ে আমি আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভাই, এই ভাই তুই তুই কোথায় যাবি ভাই? তুই কোথায় থাকবি? কি খাবি বল না ভাই, বল। আমি কারো ভাই নয়, আমার জীবনে মা বাবা ভাই বোন বলে কিছু থাকতে পারে না। তাই তো পথের পথিক হয়ে আমি পথে পথেই ঘুরে বেড়াবো।